আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই চমৎকার ডিজাইনের ফ্রক কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো আমি এটা 8 থেকে 9 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। আপনারা চাইলে এই নিয়ম ফলো করে যেকোনো বয়সী বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমি 2 কালারের কাপড় নিয়ে নিয়েছি। এই কালারের কাপড়টা নিয়েছি 1.5 গজ পরিমাণ এবং লাল কালারের কাপড়টা নিয়েছি 1 গজ পরিমাণ। তো প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করেছি, দেন আরও একটা ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিয়েছি এখানে। তো চড়া মাপটা দেখিয়ে দিয়েছি, চড়া নিয়েছি আমি 8.5 ইঞ্চি। এখানে আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা নেবেন। আমার এখানে বডি কিন্তু 30 ইঞ্চি বডি, তো সেজন্য আমি ওই পরিমাণ নিয়েছি। এরপর লম্বা টপ পার্টের নিয়েছি 9.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য 10 ইঞ্চি। এরপর টপ পার্টের পার্টটা আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী টপ পার্টের চড়াটা কাটবেন, 1 ইঞ্চি বাড়তি নেবেন আর কি, যতটুকু বডি হবে। তো দেখেন আমি গলা চড়াটা প্রথমে মার্ক করছি। তো গলা চড়াটা 2 ইঞ্চি 2 সুতা নিয়েছি এবং সামনের গলার লম্বা নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমি 4 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর পিছনের গলার লম্বা নেব। পিছনের গলার লম্বা নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। তারপর আমি একটা গোল গলা শেপ দিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে দুটোটাতে আমি গোল গলা শেপ দিয়েছি। এরপর কাঁধ নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং আরমহলের লম্বা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। এরপর বডির মাপটা নিব। আমাদের বডি হচ্ছে 30কে 4 ভাগে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখানে কোমর অংশ নেব 7 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আর কি। তো উপর থেকে এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়েছি। এরপর এখান থেকে ধরে মিডলে একটা দাগ দেব, দিয়ে তারপর আরমহলের শেপটা দিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এরপর এখানে 1/2 ইঞ্চিতে আমি শোল্ডারটা ডাউন করে দিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে উপর থেকে উঠিয়ে দিয়েছি যাতে করে কোনা ঝুলে না থাকে। এরপর পিছনের গলাটা কাটিং করে নিয়েছি, দেন পিছনের গলাটা সরিয়ে সামনের গলাটা কাটিং করব। তো দেখেন আমি এখন পিছনের পাটটা সরিয়ে নিয়েছি। এরপর আমি সামনের পাটটা কাটিং করে নেব। তো ভালো করে সেট করে ধরে তারপর এখন কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন কাটিং করা কমপ্লিট দুইটা পার্টই। তো আমি এখন লাল কালারের কাপড়টা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি উপরে ডিজাইন করব। তো সেজন্য এখানে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। এরপর সামনের পাটটা উপরে রেখে কিছুটা পরিমাণ উপর দিকে তুলে দিয়ে এখন আমি কাটিং করে নিচ্ছি ওই মাপ অনুযায়ী। আশা করি দেখে বুঝতে পেরেছেন, একটু ভালো করে লক্ষ্য করিয়েন। তো দেখেন আমি একটা পার্ট কেটে নিয়েছি। এরপর বন্ধ পাশের দিকে রেখে আমি নিচ থেকে দিয়ে তারপর এখন গলার অংশটা কাটিং করে নেব এবং আর্মহোলের অংশটা কাটিং করে নেব। তো দেখেন আর্মহোলের অংশটা এখন আমি কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন দুটো পার্টে মেলে নেব। তো দেখেন এই তো মেলে নিয়েছি। এরপর ডিজাইনটা ক্রিয়েট করব। তো দেখেন একটা সকের সাহায্যে আমি কিভাবে ডিজাইনটা করছি। তো এভাবে করে তারপর এখন আমি উপর থেকে লাল কাপড়টা কেটে নেব। ওই চকের দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। তো দেখেন আমার কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি জামাটির নিচের অংশটা কাটিং করব। তো সেজন্য এখানে এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি, কাপড়টিকে মেলে নিয়েছি। এখানে 2 পার্টে ভাঁজ আছে। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা আছে এখানে 16.5 ইঞ্চি পরিমাণ এবং আমি চড়া নিচ্ছি এখানে 24 ইঞ্চি পরিমাণ। তো দেখেন এই তো 24 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি। এরপর আমি পুকুরের পাটটা নিয়ে নিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি 8.5 ইঞ্চি নিয়েছি। এর থেকে 3 ডাবল আমি এখানে চড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা আমি কুচির জন্য দেব। তো চাইলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, যত বেশি নেবেন তত বেশি কুচি হবে। তো দেখেন আমি এটা স্ট্রেট একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে আলাদা করে নিচ্ছি কাপড়টিকে। তো দেখেন কাপড়টিকে আমি আলাদা করে নিয়েছি। এরপর এই দুইটা কাপড় এখানে 4 ভাঁজ করে নিয়েছি, করে তারপর এখন আমি কাটিংটা করব। এখানে একটা পার্টে 8 ইঞ্চি করে আছে। তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি। এখানে চড়ার পরিমাণ অর্থাৎ 8 ইঞ্চি আছে আর কি। তো এখন আমি এই পার্ট করে আমি এখন কাটিং করে নেব। এখানে 4 পার্ট বের হয়েছে। তো দেখেন এখানে 2টা অংশের জন্য কাটিংটা করছি, অর্থাৎ 2টা পার্টের জন্য আর কি। এরপর এক কালারের কাপড়টা নিয়ে নিয়েছি লাল কালারের। তো এখানে 2 ভাঁজে আছে কাপড়টি। এরপর উপরে একটা কাপড় দিয়ে ওই অনুযায়ী এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি ডিজাইনটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। 2 পাশে এই বিস্কুট কালারের কাপড়টা হবে এবং মাঝখান দিয়ে লাল কালারের কাপড়টা হবে। তো দেখেন আমি লম্বার মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি। লম্বা 23 ইঞ্চি আছে। এই দেখেন 2 পার্টে আছে এখানে।
অর্থাৎ পিছনের পার্ট এবং সামনের পার্ট দুইটা পার্টে আমি কেটে নিয়েছি। তারপর আমি বেল্টের জন্য কাপড় কাটিং করব। তো দেখেন বেল্টের জন্য কাপড়ের লম্বা নিয়েছি 13 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 5.5 ইঞ্চি পরিমাণ। এখানে চাইলে আপনারা আরও চওড়ার পরিমাণ কমিয়ে নিতে পারেন। এরপর আমি এক কোণা এভাবে কেটে নিয়েছি। এরপর আমি হাতার অংশটা কাটিং করব। এখানে 4 ভাঁজে কাপড়টা আছে দেখতে পাচ্ছেন। তারপর বন্ধ সাইডটি আমার দিকে, খোলা সাইডটি অপর দিকে, লম্বার মাপ 5.5 ইঞ্চি পরিমাণ। এরপর চওড়া মাপটা এখানে 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি। এরপর খোলা পাশ থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি এবং নিচ থেকে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে উপর থেকে এভাবে স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তো আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা কাট বসিয়ে দিয়েছি সেলাই করার সুবিধার জন্য। এরপর দেখেন এখানে অন্য কালারের একটা কাপড় নিয়েছি, কাপড়ের চওড়া নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি পরিমাণ 2 ভাঁজে। তো এভাবে কুচিটা দেবো আর কি, সেজন্য। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, 2 ভাঁজে ভাঁজ করা আছে। এরপর পিছনের পার্টের যে কাটিং করার পর যে কাপড়টা বের হয়েছে এটাকে এখানে রেখে 2 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি চারপাশ থেকে। এটা আমি পিছনের পার্টের পট্টির কাপড়টা কাটিং করছি। তো আপনারা সেম নিয়মে এভাবে কাটিং করে নেবেন। তো দেখেন আমি দাগ অনুযায়ী এখন কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। তো এখন আমি সেলাই করব। তো প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি উপরের পার্টের। তো দেখেন কাপড়টিকে মেলে নিয়েছি। এরপর ভালো করে সেট করে ধরে আমি এখন প্রথমে গলার অংশটা সেলাই করে নেব। তো এই তো আমি সেলাইটা করে নিচ্ছি প্রথমে। তো এতে দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব পুরো রাউন্ডে, যাতে করে উল্টিয়ে নিতে সুবিধা হয়। তো দেখেন আমার কাটগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি কাপড়টিকে সোজা সাইডে নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে ভালো করে সেট করে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো পুরো রাউন্ডে এভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা লেস অ্যাটাচ করব। তো সেই জন্য এভাবে কাপড়টিকে রেখে নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখে উপরে আমি এখন একটা লেস সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করছি। ভালো করে লেসটিকে ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে, যাতে করে লাল কাপড়ের জোড়াটা দেখা না যায়। তো সুন্দরভাবে সেট করে ধরে আপনারা সেলাইটা করে নেবেন। তো দেখেন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি অতিরিক্ত লেসটুকু কেটে ফেলে দিয়েছি। এখন আমি আরও একটা সেলাই করে দেবো লেসের সাইড দিয়ে, যাতে করে লেসটা ভালোভাবে ফিনিশিংভাবে আটকে থাকে। তো দেখেন আমি সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে লেসটিকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের পার্টের পটির কাপড়টা সেলাই করব। তো সেই জন্য এখানে পটির কাপড়টা নিয়ে নিয়েছি। এখন চিকন করে একটা বাঁশ দিয়ে পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করছি। তো এরকম চিকন করে বাঁশ দিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি জামার কাপড়টি নিয়ে নিয়েছি। তো জামার কাপড়টিকে নিচে রেখে উপরে পটির কাপড়টিকে উল্টো করে রেখে তারপর আমি ভালো করে সেট করে এখন আমি সেলাই করে নেব সাইড থেকে। তো এখানে কিছুটা পরিমাণ জায়গা রেখে তারপর সেলাই করবেন। একদম ধার ঘেঁষে সেলাতে যাবেন না, যাতে করে পরবর্তীতে ছোট ছোট কাট দিয়ে উল্টিয়ে নেওয়া যায় আর কি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব। এটা একটু সতর্ক সহকারে দিবেন, যাতে করে সেলাইটা না কেটে যায়। এরপর আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। এরপর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিয়েছি। এরপর আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে এখন সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে হাতে তুরপাই করে নিতে পারেন। তো আমি আর করলাম না, আমি ডাইরেক্ট সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে উপরে কাঁধের অংশটা সেলাই করে নেব।
তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে প্রথমে ডাবল স্টিচ দিয়ে নিয়েছি, এরপর আরও একটা সেলাই করে নিয়েছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিয়েছি। তো একই নিয়মে আমি অপর পাশের কাটটাও সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচের পার্টগুলো জয়েন করব। তো দেখতে পাচ্ছেন এখানে কাপড়গুলো উঠে মেলে নিয়েছি প্রথমে, এরপর দুটো কাপড় ভালো করে সেট করে ধরে এখন আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু এগুলো এক কালারের কাপড়, এখানে উল্টো বা বাঁ পাশ নেই, তো আমি এখন সেলাই করে নিচ্ছি। এরপর কাপড়টিকে মেলে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বাম হাতের কাপড়ে আমি সে চাপ সেলাইটা দিচ্ছি, উপরে নিচের কাপড়টিকে বাঁ দিকে রেখে তারপর সেলাইটা করছি আর কি। তো দেখেন সেলাই করা হয়ে গিয়েছে আমার। এখন আমি অন্য কালার কাপড়টাও এখানে জয়েন করে নেব, অর্থাৎ দুই সাইডে থাকবে এক রঙের কাপড়, মাঝখান দিয়ে থাকবে অন্য কালারের কাপড়। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো একই নিয়মে এখানেও আমি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখেন আমি বাম দিকে রেখে নিচের কাপড়টিকে উপরে লাল কালার কাপড়ের উপরে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর পাশের কাপড়টাও সেলাই করে নিয়েছি, অর্থাৎ পিছনের পাটের কাপড়টাও সেলাই করে নিয়েছি। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো দেখেন দুইটা পার্টে সেলাই করে নিয়েছি। এরপর আমি কাপড়টিকে একবার করে ভাঁজ করে এখানে একটা কাট দিয়েছি, দেন আরও একটা ভাঁজ করে আরও একটা কাট দেব। এই কাটগুলো দেওয়ার কারণ হচ্ছে কুচিগুলো যেন সুন্দরভাবে সমান দিকে ভালোভাবে দিতে পারি, সেজন্য। তো আপনারা এইভাবে এই টেকনিকটা পরে রাখবেন। এরপর আমি উপরের টপ পার্টের কাপড়গুলোও নিয়ে নিচ্ছি, এখানেও সেমভাবে একটা ভাঁজ দিয়ে প্রথমে একটা কাট দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে আরও একটা কাট দেব। তো এই কাটগুলো দিলে কি হয়, সব দিকে সমানভাবে থাকে কুচিগুলো, কোথাও কম বা বেশি হয়ে যায় না। তো দেখেন আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো দেখেন আমি এখন কুচিগুলো দিয়ে নেব একে একে। এই কাটগুলো দিলে কি হয়, কাটের সাথে কাট মিলে যেতে হয়। তো দেখেন আমি একটা কাটের সাথে আরেকটা কাট যেন মিলে যায় কুচিগুলো দিতে দিতে, তাহলে সব দিকেই সমান থাকবে। তো দেখেন আমি প্রত্যেকটা কুচি একটার পর একটা দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে আপনারাও দিতে পারেন। এই টেকনিকটা ফলো করে আপনারা দিলে আপনাদের কুচিগুলো সব দিকে সমান থাকবে, একদম মাপ মতো হবে আর কি। তো দেখেন আমি পুরোটা এভাবে সেলাই করে নেব। এরপর কাপড়টিকে মেলে নেব, মেলে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দিতে হবে টপ পার্টের কাপড়ের উপরে। তো দেখেন আমি টপ পার্টের কাপড়ের উপরে এভাবে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর পার্টটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা, সেটা আর দেখালাম না। তো এখন দেখেন আমি হাতার কাপড়টা সেলাই করব। তো সেজন্য হাতার একটা পার্ট নিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন কুচি দিচ্ছি। এটা আমি গটি হাতা তৈরি করব, তো সেজন্য এখানে ছোট ছোট কুচিগুলো দিয়ে নিচ্ছি প্রথমে। এটা আমি মোহরির অংশটা প্রথমে দিচ্ছি কুচিগুলো, একটার পর একটা এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে, পুরোটা জুড়ে দিতে হবে। তো দেখেন পুরোটা এভাবে দিয়ে নিয়েছি। এরপর উপর থেকেও এভাবে দিয়ে নিচ্ছি। কুচিগুলো এভাবে সেট করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে, যাতে করে কুচিগুলো সেট হয়ে থাকে, পরবর্তীতে জামার সাথে অ্যাটাচ করতে সুবিধা হয়। এটা খুবই সহজ, ভালোভাবে লক্ষ্য করলে আপনারাও পারবেন। তো দেখেন আমার কুচিগুলো দিয়ে না কমপ্লিট। এখন আমি মোহরির অংশে এই কাপড়টা অ্যাটাচ করব। তো সেজন্য নিচে রেখেছি কাপড়টিকে এবং উপরে হাতার কাপড়টিকে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি উপর দিয়ে। তো ওই সেলাই বরাবর এই সেলাইটা দিতে হবে। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে আমি মেলে নেব, মেলে নিয়ে এক ভাঁজ করে দেন আরও একটা ভাঁজ করে এরপর আমি সেলাই করে নেব। তো দেখেন, তো এতে তৈরি হয়ে যাবে একটা পাইপিং। তো দেখেন হয়ে গিয়েছে। এরপর আমি উপর থেকে একটা লেস অ্যাটাচ করব। তো সেজন্য আগে অতিরিক্ত কাপড়গুলো কেটে নিয়েছি, এখন আমি লেসটা বসিয়ে দিয়ে এরপর আমি সেলাই করে নেব। তো লেসটাকে একটু উপর দিকে রেখে আমি সেলাই করছি, যাতে করে জোড়াটা আর দেখা না যায়। তো দেখেন আমি এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেস দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো দেখেন আমার হয়ে গেছে। এখন আমি অতিরিক্ত লেসটুকু কেটে ফেলে দিয়েছি। এরপর আমি হাতাটা অ্যাটাচ করব। তো সেই জন্য এখানে কাট যে দিয়েছি ওই কাটটা মিলিয়ে রেখে তারপর আমি সেলাইটা করব। তো এখানে নিচে রেখেছি আমি জামার কাপড়টা সোজা সাইডে এবং উপরে রেখেছি হাতার কাপড়টা উল্টো সাইডে রেখে মাঝখান থেকে আমি সেলাইটা স্টার্ট করেছি।
যাতে করে দুই সাইডে সমান থাকে। তখন আমি অতিরিক্ত কাপড়টুকু হয়ে যাওয়াতে আমি এখানে কুচি দিয়ে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি হাতাটির অন্য পাশেও জয়েন করে নেব। তো দেখেন এটা আমি প্রথম থেকেই শুরু করছি। তো ভালো করে সেট করে ধরে এরপর সেলাইটা স্টার্ট করছি। তো কুচিগুলো ভালো করে রেখে তারপর সেলাইটা করতে হবে। অতিরিক্ত যদি কাপড় থাকে সেক্ষেত্রে কুচি দিয়ে আটকিয়ে নেবেন। তো দেখেন আমি কুচি একটা দিয়ে নিয়েছি, এরপর সেলাই করে নিচ্ছি। এরপর আমি ডাবল সেলাই করে নেব, তো এটা অবশ্যই করবেন। তো আমি একই নিয়মে অপর পাশের হাতাটা অফ ক্যামেরা জয়েন করে নিয়েছি। তো সেটা আর দেখালাম না। তো দেখেন আমার হয়ে গিয়েছে হাতা জয়েন করা। এরপর আমি বেল্টের জন্য সেলাই করব। তো দেখেন আমি একটা বেল্টের কাপড় নিয়ে নিয়েছি, এরপর বাঁকা করে ধরে প্রথমে সেলাই করে নেব। এরপর কাপড়টিকে গুড়িয়ে সোজা করে সেলাই করে নেব। বেল্ট তৈরি করা খুবই ইজি, একবার দেখলে যে কেউই পারবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি। এরপর বেল্টটিকে উল্টিয়ে নিতে হবে। তো আপনারা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে নিতে পারেন। আমি কেচির মাথা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো দেখেন আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। এরপর আমি একই নিয়মে দুটো বেল্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি জামাটির সাইড ফিটিং করব, তো সেজন্য ফিটিং মাপটা রেখে আমি সেলাই করব। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রেখে তারপর সেলাই করবেন। তো প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে তারপর সেলাইটা স্টার্ট করছি, যাতে করে আটকে থাকে শক্তভাবে। তো দেখেন এরপর আমি মাঝ বরাবর আসলে অর্থাৎ কোমর বরাবর আসলে এখানে বেল্টটিকে ভিতরের সাইডে দিয়ে তারপর উপর দিয়ে আমি সেলাই করব। তো সেলাইয়ের যে পাশটা এটা নিচের দিকে রাখতে হবে বেল্টের আর কি, এরপর সেলাই করতে হবে। তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বেল্টটা রেখেছি। এরপর নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব। এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাইটা করে নিতে হয়। তো সেম নিয়মে আমি অপর পাশেও সেলাই করে নিয়েছি। তো দেখেন এরপর নিচের ঘেরের অংশটা আমি সেলাই করব। তো দুইবার করে ভাঁজ করে তারপর সেলাই করতে হবে। তো আমি এখানে চিকন করে ভাঁজটা দিয়েছি, আপনারা চাইলে চড়া করে দিতে পারেন। তো এরকম করে আমি পুরো রাউন্ডে সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।